বাচ্চাটা দিলে যাও 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 মনে যাও যাও না যাও যাও বাটফারি কোন জায়গা খরচ হ্যাঁ বাটফারি কি খাও কি তৈছে অত খাও তো ওই যে দুর্ঘটনা ভাঙে গেছে রে ভাঙে গেছে একবার শেষ গুড়া ওই গো বোন ওই যে দুর্ঘটনার পর থাকি খাও তো একবারে অন থাকি আড্ডি সারা ভাঙে গেছে বাটফারি কোন জায়গা খরচ হ্যাঁ ফাউ যদি লেংড়া হইতো হ্যাঁ তে লেংড়া ফাউ দি কি সুন্দর বর দিয়া আর হো ফাউ বালা ফাউ দিয়া বাইলে রে আমি ইয়ালা ওটা করছি নি মাথা ঠিক নাই গো বাইর মাথা ঠিক নাই গো বোন মাথা ঠিক ও অ্যাক্সিডেন্ট পর থাকি আচ্ছা ওই অ্যাক্সিডেন্ট হইছিল আল্লাহ গো বোন মাথা কিলা ঠিক তা তো খো বউ আর বাচ্চার যন্ত্রণায় বুঝছো নি কেমনে দিয়ে গাড়ির তলে হামাইছে নিজেও হইতাম পারি না কেনে বউ আর বাচ্চা কিতা করছে কিছু ইয়ালে বউ বাচ্চার দোষ দিলাম না তোমরা বেটাইন তোর ওই এক খাইছিল যে আল্লাহর গো বোন আমি কোনো পার্টির মানুষ না বুঝছো না কোনো পার্টির পক্ষ যে লইয়া মারতাম কিতা তো এই কিতা মারতাম বউ কিতা জ্বালা যন্ত্রণা দিল যে গাড়ির তলে গিয়ে হামাই গেছে ইয়ালা জানে ও প্রত্যেক বছর একটা বাচ্চা 7টা বাচ্চা আমার 7টা বাচ্চা তো ভালো হ্যাঁ এটা লাগি ফস্তাই রাই কিতা লাগি মানুষে খান দিয়ে গু পায় না আমি তারে খাওয়াইতাম কি তুমি খাওয়াইবা নি গো বোন কেনে আর মানুষে খাওয়াই না নে বাল বাচ্চা ও গো বোন মানুষের আছে আল্লাহ দিরা তারা খাবার এম যে 12 মাসে 13 বার আমার শরীর খারাপ থাকে শরীর খারাপ থাকে মাশাআল্লাহ তো শরীর কত ভালো আছে আল্লাহ গো বোন তো জরি করবা খাম না এখন আল্লাহ কাছে দিবাই নি আমি ঠিকছি তো তোর লাগান বাট পার ফকিরে আমি দিতাম তোর দেখতেও বুঝা যায় তুই বাট পারছিস তুই কি করব মত রে বাবা ও বাবু কি দুনিয়ার মানুষ চিন্তা করো এই চিন্তা করি আর কি আছে দরা গাইবে ধন্যবাদ আমিও বেল ব্রেক ছাড়া বলি যাই কোন পাও ওকে জো আর কোন পাও জো কন্টিনিউটি ঠিক রাখতাম পারি না এখন বাল্লা কাম করিয়া গেছে অবশ্য বেজার না খুশি আপনি তো বালা খুলে যান জানেন না ইলা মাত্র কেনে বা খোদার মধ্যে কোনো রসকস নাইনি হইলে কেমন চলা মাতুইনি রসকস থাকতো কিলা আপনার বংশত বিয়া করিয়া আমি ভুল করছি কিতা মাতরে বাবুচ্চল আমি কোনটা বুঝলাম না ওলা মাথা লাগেনি হইলে কিলা মাতো না ওখানে চিনুন আমি এ সুমে সুমে এ সুমে ওবা আসাই এ সুমে ওবা আসাই দিয়া খাইয়া বেটা আমার কিতা মাত্রা বংশ কিলা মাথাতে কররা এ বংশ দিলে মারতাম না দিতে আস্তা বংশ খালি ফুড়িন তো লাইন আর কিনা শুরু করছো আমার আম্মু তুমি বাদামা পাইছো তুমি আইয়া তো তামসা শুরু করছো না তোমার আয়া কোন ভাষা বিজাই কি বালা বালা তো আছে খালি তোর লাগি তো আই বেটারি ব্যবহারে কি আমি এবার মাল্লা বলে না 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 আপনারা তো আমার এই ধরনের ব্যবহার করতে বাধ্য করা ওই যে আমার বউ আপনার ফুড়ি এখন প্রেগনেন্ট এই অবস্থায় তো মাছ আসি খালায় এরা তো খান্দার থাকতেও পারে থাকতো ও ঠিক আছে তো এগুলো তো আমিও মানিয়ে নিলাম কিন্তু যদি আমার খইতে আসলে মুখ ধরে যদি ফুড়ি হয় আমি কিন্তু মানিয়ে নিতাম না আপনারা কেউ আমি এই ছাড় দিতাম না 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 আল্লাহ দেন এখান তো ঠিক আছে এখান তো আমি অস্বীকার করলাম না কিন্তু আসলে তো আপনার বংশগত একটা বেমার এটা আপনারা হইন প্রত্যেকটা বাসাত আপনারা ফুড়িন্তর লাইন দেখাইছেন একটা দেখাইছেন যে ফুয়া হয়েছে হুঞ্জস তুমি দামান বেটার মাথু নেনি কিলা মাত্রা আইতে নাইতে আমার লগে লাগাই দিছই কিতা তোমার সমস্যা কিতা ইতা শুরু করছো খানে আম্মার লগে সুন্দর করে মাতো তুমি না আমি যে মাত্রা আমি কিটা ভুল মারছি আমি ভুল মারছি ও যে তোমার তানোর কয় বই তোমার তানোর 12 বই 12 বই তো কি তুই তোমার চাচার গরু বই কয়টা 9টা 11টা 9টা নাই 9টা তো খালার গরু বই ও আরে ভাই দি তোমার বড় বই নয় কয়টা বাচ্চা 60টা একটা পয়েন্ট আছে ই কোন তামসা তুমি শুরু করলা না না এটা তো তোমার তানোর বংশগত বেমার আমি ওটাও কইতাম তাই বাবা এখন আমরা কি তার গড়ি লিতাম নি ফুয়া মানুষ খোসাইন আল্লাহ যে তার দিছরত তো মানিয়া নি তুই বইতে করো খালি সকলটা তো আল্লাহর ইচ্ছা ও তুমি এটা শুরু করলা এখানে আম্মা অতদিন বাদ দিয়েছেন আম্মার লোক সুন্দর করে মাতো না তুমি আমি চাই কি ঘুমাই আমার আম্মা লাগে না আমার তুমি এটা বোঝার চেষ্টা করো আমার এখন আম্মার দরকার রাখো তুমি যদি এটা করো আম্মা গুসা করে যাইবা গে না তাহৌকা বা যাওকা ইনো আমার কোনো মাত নাই কিন্তু একটা কথা হইল গিয়া যদি পুড়ি হয় আমি এখানে মানি আনতাম এরে
লাগেনি শুনে নেবে বেটার মা দেশের মন লাগার কিলা মাতলা আমার সামনে আমার গো তোমারও মাথা গরম দেখা তাই যেগুলা মাথা গরম পর্যন্ত তুমি ঠান্ডা হয়ে যেতে আগরা উবা বেটি ইবার নিয়ত করিয়া আইছি দামান্দর গাতের আমি সুজা করবো আমার লগে টক্কর নাই নি আম্মা তুমি জানো তাই কিন্তু গাড়তেরা তার লগে তুমি টক্কর দেওয়া যাইও না বাদে তাই হরি হরি কোনটা মানতা না আমিও দামান ওয়ান মানতাম না আট করে আট তুমি ওরকম আই ফারো তুমি আমার জামাই ছিল তুমি ওলা না আমি খারে সামলাইতাম সেওরে সামলানি লাগতো না আমিও সামলাই মনে যারা সামলাই কতক্ষণ ধরে দেখতেছি ভাই খোঁজাখুঁজি করতেছেন ভাই ঠিক হবে না ভাই আমার তাড়া আছে আমি অন্য গাড়িতে যাই আল্লাহ রে ভাই 2টা মিনিট খারাপ আমার গাড়ি আমি জানি তো ঠিক হইব ভাই হবে না 2 মিনিট কি 10 মিনিট হয়ে গেছে ভাই এখনো ঠিক হচ্ছে না ভাই আমার তাড়া আছে আপনি ঠিক করে আপনি যান আমি চলে গেলাম আল্লাহ আল্লাহ গাড়ি টুটি আনলে প্যাসেঞ্জার আরো সময় যায় এমনি 2 ঘন্টা 4 ঘন্টা লেট করিয়া বাড়িলে সমস্যা হয় না তারা খালি ড্রাইভার রঙর গেছে আইয়া তারা খালি বিজি 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 এটা হইলা কেন মাটির বাড়ি মাটির ঘর বিছানা 3.5 ও বাবা জি নষ্ট হয়েছে গাড়ি ওরে বাবা গাড়ি নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমিও বিপদ মাঝে আমিও বিপদ ও বাবাজি জি 2 দিন ধরে 4টা ভাত খাইলাম না রয় রুটি খাইয়া কোনো মতে দিন খাইলাম 4 ভাত খাইতাম দাও না কিছুতে ইয়া আল্লাহ রে বাবা মরার উপরে তুমি খারা গা দিরে ইয়া আমি কি তাই কেন হোটেল গুলিয়া বইছি আমি যে তোমার খাওয়াইতাম বাবা দিলে খাইবে না সমস্যা নাই না দিলে তো নাই অন্য দিন দিবে অসুবিধা কি আচ্ছা ঠিক আছে বাবা আমার কাছে যদি কেউ হাত পাতে আমি তারা খালি হাতে ফিরিয়ে দিই না আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করবো ওই- গ্রিং গ্রিং ডাকে স্টার্ট হয়ে যাবো ইনশাআল্লাহ বাবা রে জি ও 9000 টাকা ও সামনে হোটেল আছে বাবারে তুমি পেট ভরিয়া খাইবাই যে তাদের তোমার বালা লাগে তুমি ওতাদি খাইবাই আর যেগুন তাকে বাকি টাকাগুলো আমার এনে ঘুরিয়ে দিলি আল্লাহ বাবাজি আপনি সিএনজির ড্রাইভার হইতে পারেন কিন্তু রব্বুল আলমিন আপনার মন খুব বড় দিছেন আপনি তো আমার খাইবা লাগে দিরা দিরা তাও 1000 টাকা দিরা যে খাইয়া বাকিগুলো আনিয়ে দিতাম আল্লাহ আপনারে দিব ওই রে বাবা আমার লাগে দোয়া করি বুঝছেন বাবা বাবাজি এখান কথা কইতাম যাইরা ওই যে 1000 টাকা তুমি আমার দিলা আমি তো এই টাকা লইয়া তো যেতাম পারি কোন বিশ্বাসে দিলা আমারই বিশ্বাস আছে তুমি ফকির হইতে পারো ঠকাইতে না মানুষের ঘুরি আইবা জানি এই বিশ্বাস আমার আছে আচ্ছা ভাই না আচ্ছা তোমার যেটা দি ভালো লাগে তুমি খাইয়া আচ্ছা। বাকি টাকা ঘুরে ঠিক আছে আচ্ছা পরে যদি স্টার্ট হয় এটা টেলা আমাকে দেখো ইয়া ফারতাম না টেলা মারতাম না আচ্ছা তোমার টেলা লাগতো না রে বাবা আমার আমিও টেলে টেলে যেতাম আচ্ছা যাও মাটির বাড়ি মাটির ঘর এক 1000 টাকা নোট মানুষটা বিশ্বাস করে দিছে না আমার তো মায়া করছে তোকে কইছে যা ইচ্ছা খাইতা 50 টাকার ডাল তেরা মিয়া 50 টাকা ডাল 1000 টাকা যখন দিছে বিচারা 150 টাকার মাছ ভাত খাও তুমি। না রে তেরা মিয়া তোর ফকিরি না 150 টাকা খাইতে গিতা তুই গরু মাংস দি ভাত খা এরপরে তো চা পানি খাইতে হইবে লগে কোল্ড ড্রিঙ্কস একটা খা এগুর দামও মনে হয় এখন কত হইব 30-35 টাকা 300 টাকার একটা ফিগারও নেই সমস্যা নেই 300 টাকা 400 টাকা নিয়ে ফেরত দিব আচ্ছা তাহলে আমি মনে করো তুমি এখন খাইলিছ তো তার 400 টাকা নিয়ে তুইব 700 টাকা বিচার আর 300 টাকা ধরিয়ে নিলাম ফেটো মানে ফেটো নাই যোগ আছে বাকি এখন তাই ফালে আর 100 টাকা আমি তোমার সাথী আছো 7 বাচ্চা লিয়া মাটি বামে মাটি হায় রে হায় ডাইনে মাটি বামে মাটি হিসাব হয়েছে বাবাজি ওইছে গাড়ি
একটা দিন বড় সকাল আইলা এবার। ইয়া আল্লাহ হোটেল তো খান্দা ও আচ্ছা সপ্পা টাকাইয়া খাইছি রে বাবাজি রাগ গুছা করিও না তুমি কিছু ফেট পরে খাইতা আমি ডাইলিয়া তাইলে 50-60 টাকায় মারতাম পারলাম না মাছ মাথা গেলে 150 ভিতরে যে কথা মারলাম না কতদিন ধরে গরু মাংস খাই না বাজাম গরু মাংস দিছে একটা বাকি ইয়া আল্লাহ রে বাবা খাওয়ার লাগি দিছি তুমি খাইছো তো। ওই 300 টাকা গেছে অন্য 300 টাকা 700 টাকা রে আচ্ছা রে বাবা ঠিক আছে পেট ভরিয়া খাইছো তো ওই আল্লাহ দিলে ফেট পরে আচ্ছা ঠিক আছে আচ্ছা রে বাবা ও বা হোটেলের ম্যানেজারে কিছু কইলো না নি ইতা মাতো বাবাজি ম্যানেজারের বাপর কে মতো আসেনি আমার কিছু কইতো আমি তা ভিক্ষা খুঁজাতে চিন্তা লগে চকচকা নোট দিছি আর চকচকা নোট এও ফেরত দিছে আচ্ছা রে বাবা তো তুমি বালা পেট ভরিয়া খাইছো তো জয় আচ্ছা রে বাবা পাক্কা আল্লাহ। আল্লাহ দরি বিপদ আসলাম 1000 টাকা জাল লইয়া তোমার উপকার হইলো আমারও উপকার হইলো বুঝছো কোন টাকার কথা কইরা বাবাজি হ্যাঁ কোন টাকা জাল লইয়া তুমি সমস্যা না ওই যে তোমার 1000 টাকা দিছি কোন মাইলে নোরার ফুয়া বুঝছেন আমার 1000 টাকা দিলেছে যাও আমি চালাইতাম পারলাম কোন খা আমার যখন দিছো ও বাবা তোমার যেখান দিছি ওখা দিছি কিতা কথা কি দিছি ওই তুই সুতা কই কেন বাবা তোমার খাওয়া ধরি আমার 300 টাকা খাওয়া লাগতো না তো বাবা এ কারা কারা ওটা করে নি হ্যাঁ কিতা হলো ওনু তুই কইলে খাইলিছত বিমানের বিমান ওখন বেমান তো তুমি জাল টাকা দিয়ে আমারে চালাইলে এখন আমারে যে বান্দিয়ার আছে না আমি তো গেছি না রে বাবা খাইলাম না তো খাই আচ্ছা, তোরা খান, তোরা খান, তোরা। আমার গরু মাংস আচ্ছা, যাই হোটেলে কি খাইলে বাবা আমার না। আমি খাইতাম না বাবা এরে হুন আমি জানি তুই লেঙ্গা নাই বঙ্গি দরিয়া যে রুজু করে এখান জানি মানুষের যেন ঠগাই কইতাম না ডাক দিতাম নি মানুষ ধরো লইয়ে যাও খান তুই আর 100 টাকা ফুরিয়া খাইলিস যা না লুরি সাইজ না হওয়া যা তারা 100 টাকা খাইলাম না 1 টাকা দেওয়া যেত না যাও যেগুন দিছে গুন দিছি যা মানুষের যেন ঠগস ঠগাত মাগা যা আল্লাহ যদি দিত দহই বনাইয়া গোড় ফালাইলা মনে আল্লাহ আল্লাহ বাটফার বহুত দিনে ধরা খাইছো সব খানো বাটফারি না বাটফারের গরু বাটফারও কর আর গাড়ি খান বহু সময় হয়েছিল বসে না যাই Ya Allah. Allah. এবার তো নিগো হ্যাঁ আমি এক মুসাফির ওয়ালাইকুম আসসালাম আমারে মানতে ডাকে দরবেশ দরবেশ বাবা আল্লাহ আমার যে সৌভাগ্য দরবেশ বাবা আমার বাড়িতে চল বোকা বাবা আমি আপনাকে চিয়া লইয়া আই আমিও বাইতি যাই না ও বাড়ির ঠান্ডা তাওয়া মাত্র দেখলাম একটা শুভ লক্ষণ আছে ও আইয়া ঢুকলাম শুভ লক্ষণ ও বাড়িতে নি আমি কিন্তু সহজে কেউ বাড়ির যাই না আমারে দয়ালে ইশারা দিছন ও আইয়া তোমার বাড়ির ঢুকলাম তুই বাড়ির সৌভাগ্য বাবা আপনার কি তাসের বাজুত না করতাম পারি আমি আমার এক গ্লাস পানি খাওয়া পানি বাবাজি ও বাবা একটু দোয়া করেন না যে এই বাড়ির এগু ছেলে সন্তান হইতো ওইব ওইব আপনি ওই লাগে আল্লাহর খাস বন্ধা আপনি দরবস মানুষ মুসাফির মানুষ আপনার দোয়া খামো লাগবো গ্লাসটা লোকটা ইয়া আল্লাহ ইয়া রহমানি রহিম তুমি মহিলার ঘরে একটা ছেলে সন্তান দাও মালিক একটা ছেলে সন্তান দাও মালিক জি 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 কিটা কিটা আপনি দরবেশ বাবারে আনিয়া ছেলে সন্তানের লাগে দোয়া করাইলা হ্যাঁ এটা এটা কিটা আচ্ছা আপনি কিটা আপনি কিটা বুঝিয়ে শুনিয়া আপনি দোয়া করানি আপনি জানেন ওনার কোনো জামাই নাই জামাই নাই কিটা গো জি না বাবাজি আমি তো আমার লাগে কইছি না আমি আমার ফুরির কথা কইরাম আমার ফুরির একটা ছেলে সন্তান আল্লাহ দান করতাম দেখছেন দেখছেন নি তাই না আপনার কথা ঠিক মতো বুঝিয়ে হইতে পারছেন না আর আপনিও তো না বুঝিয়া দোয়া করাত লাগি গেছেন হল আল্লাহ জানো যদি কথাটা হাসা হাসা ফলে যায় তাহলে তো কেলেঙ্কারির কোনো সীমা থাকতো না কথাটা একটু বুঝাইয়া হইছে বুঝাইয়া হইলে ই বেড়াটা লাগে না আচ্ছা ঠিক আছে আমি আবার দোয়া করলাম ইয়া আল্লাহ
এই মহিলার মেয়ের গড় একটা তুমি ছেলে সন্তান দাও মালিক, একটা ছেলে সন্তান দাও মালিক। আল্লাহ কথা যদি বুঝাইয়া না হইতে পারেন যে কইন খানে আপনি আসইন খালি বেড়া ফেরা লাগানি। আচ্ছা বাবাজি আমি একটা কিতা খেজমত করতাম পারি আমার ফোকটা কোনো খেদমত দোয়া করি আল্লাহ তোমারে বালা রাখতো। আই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কি কইছো ভাইয়া না মাথাও তা খারাপ তো মিঠা লাগে যে রাগো কি তুইলো না না খেয়ে নে আবার আমার হরি আইসন ওখানে ইয়ে করো আমার আইসন। খবর শোনা মাই হরি আইসুনটা তো সুখবর হরি আইসুন কয়েকদিন দামানদের লগে থাকবা দামানদের কিতা খাইরা না খাইরা সব বাইরে খেয়াল নজর না রাখবা না আমি এখান বুঝছি সুখ হবো, কিন্তু তারার বংশত একটা বেমার আছে, কিতা বেমার? ফুড়িন তোর বেমার ফুড়িন। তারা আস্থা বংশ খালি ফুড়ি আর ফুড়ি কোনো ফুয়া নাই। ওখান আমার বউ ওখানে লোক প্রেগনেন্ট, যদি আমার বউরও ফুড়ি হয়ে যায় তো আমি কিতা করবো? ইতে কিতা কইন বাইসা তারার বংশত ফুরিন্তর মেলা করি তা লাগে আপনারও ফুরি হইব ইকান আপনি ভাবলা কেনে আরে বোন তোমার তো কথা ঠিক আছে যে তারার বংশ তোর করে আমারও ওই জীব, এমন তো কোনো কথা নাই, কিন্তু এই ফুড়িন তোর নাম শুনিয়া হারলেও আমার মাথা খারাপ হয়ে যায়। এই দেবো তারা গরো কয় বোন, তারা 12 বোন, তারা চাচা গরো বোন কয়টা? 11টা। তার খালা গরো বইনের ফুড়ি কয়টা? 9টা। এর মাঝে হইল কি তার যে বড় বোন মানে আমার জেঠালি, আমার জেঠালির গরু হইল কি 7 জন ফুড়িন, একটা ফুয়া আছে, একটাও ফুয়া নাই। ওখান আমি যে টেনশন করতাম না আমার যে পুড়ি হইতো না, এই গ্যারান্টি খেয়ে দিব। আচ্ছা তুমি কোথায়? বুঝলাম বাইসা আপনার ও টেনশনে মারে ও এই টেনশন। আচ্ছা বাইসা আমার কথা টেনশন করিয়া কোনো লাভ নাই বুঝছেন হুম। ফুয়াও আপনার বউর ফুয়া হোক আর ফুরি হোক হুম। সব আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর যে একটা খুশি হইব আল্লাহ কথা দিবা। আরে আল্লাহর ইচ্ছা এখান তো আমিও জানি, কিন্তু আমি টেনশনও কিতার লাগি যে আমার বউর বংশ রইল গিয়া একটা বেমার আছে, তারা বেমার হইল গিয়া ওটা যে খালি পুড়ি নয়। আচ্ছা বাইসা ফুয়াও তো হইতে পারে আপনার না ওই তো পারে, আমি গ্যারান্টি পাইতাম কিনা, আমারও তো কথা ওটা যে ফুয়া হইলে তো ভালো আমি খুশি, আর যদি পুড়ি হয় আমি ঘুমানি আনতাম না। এখানে আপনার তো হ্যাঁ আমার তো, আমার এখানে আমি মানলাম, কিন্তু আমার হরিরে আমি ছাড় দিতাম না। ও হুনসান মাত এখানে আপনার হরির দুষ্কিতা খার দোষ, খার দোষ, আসলে তো তার বংশগত বেমার, হৌ বেমারে তো আমারও লাগাল পাইলিব। আচ্ছা বাইসা তারার বংশ যেই একটা বেমার খালি তারার বড় ফুরি নয় ফুয়াই না রইন না এখান কিন্তু আপনি বিয়া করবার আগে তুকাইলা না এখানে এখন কেন ফস্তাইরা না এখান ঠিক কইছে, ও জায়গাটা আমার একটা ভুল হয়ে গেছে। অবশ্য ভুলটা আমার নাই, আমার বাবাজির। আমি মাঠটা তুলছিলাম, কিন্তু আমার বাবাজি আমার ফাত্তা দিছেন না আমার কথারে, তাই তো এখন মরে গিয়ে শান্তি পাইছেন, কিন্তু আমারে টেনশনে মারাই যায়। বাইসা টেনশন করিয়া কোনো ফায়দা নাই দেখুকা আর ফুরিন তো বাদ না বাইসা ফুরিন তো বালা ফুরিন ফুরিন তো আল্লাহ দিন উঠিয়া খুশি হইয়া কোনো বান্দার উপরে যে সময় আল্লাহ বেশি খুশি হইন তখন ফুরি আমারে তুই জ্ঞান দিস না তুই। আমি বারবার কইলাম যে এই বংশ তৈল কি ফুড়ি নেওয়ার দোষ, বুঝছো নি? এই যে হিসাব করে দেখ, কই 7, 9, 10, 11, 12 এর পরে গিয়ে থামে। তা আপনার 10, 11, 12 যেটা থাকবে আপনি দুইও স্টপ দিবা না ইকান মানিয়ে নেওয়া যায়, কিন্তু ফলেও যদি ফুড়ি যায় আমি তো আমার এই প্রবলেমটা তো আমি মাথাত খেলে আমি বাদ দিতাম পারলাম না। আবার ফুরি হইলো তো কি তো হইছে তো কিতা হইছে মানে? তো কিতা হইছে মানে কিতা? আমি তো ফুড়িন চাইলাম না, আমি ফুড়িন তোর বেড়া নিতাম পারতাম না। যা এই যা, আমার আর মাথা খারাপ করিস না, যা আমি যাই। আল্লাহ রে বাবা ফুয়া ফুয়া করি আনানি তোমার মাথা পুরা নষ্ট হয়ে গেছে ফুরি নত তো ভালো কত সুন্দর সঙ্গে রাস্তা যদি ফুরি আসসালামু আলাইকুম বাবাজি ওয়ালাইকুম আসসালাম। বাবাজি আমি আপনার কাছে এক দরকারে আসলাম বাবাজি তুমি যে একটা সাইডা একটা তো হইতো না, কেনে বাবাজি তোমার তো জামাই নাই, তোমার তো ছেলে সন্তান হইতো না। বাবাজি আমি তো আমার লাগি আইছি না আমার মেয়ের লাগি আইছি আমার মেয়ের একটা ছেলে সন্তান দরকার তোমার মেয়ের লাগে তো তোমার মেয়ের একটা ছেলে সন্তান দরকার। জি বাবাজি
গত কয়দিন আগে তো দোয়া করলাম তোমার মেয়ের লাগি। দোয়া তো করছেন বাবাজি, কিন্তু আমার মনে শান্তি ফিরাম না। আর একবারটা যদি বালা করে দোয়া করতা বাবাজি। দোয়া তো করবো, অবশ্যই করবো, তবে কিছু দান সদ্গা করতে হইব। করমু বাবাজি, কিতা কিতা দান করতাম বাবাজি? ও তো গরু বকরি মুরুগ ওটা করতে হইব। আচ্ছা বাবাজি, করমু নিতে আমি যাই কি? শুনো, খালি গেলে হইতো না, দানও করলে হইতো না। গরু কোনটা করবাই? দেখা গরু, বুঝছো নি? জি আচ্ছা, আর ছাগল যদি করো তে করবাই ফাটা, জি আচ্ছা। বুঝছো নি? আর যদি মুরুগ জাতীয় করো তে করবাই মুরগা। ও আচ্ছা, মানে সপ্তাহ বেটা হইতো। হয়, বুঝছো নি আমার কথা? জি বাবাজি, বুঝছি। আল্লাহ দিবা হক মাওলা। হ্যাঁ বাবাজি, বাবা বাবা ইয়াল্লাহ, বাবা আমার লগে স্বপ্ন দেখা করছেন। বাবা যেতে যেতে কইছেন দান করতে, আমি সপ্তাহ করবো। আল্লাহ, তবু আমার ফুরির করে একটা ফুহা দিও আল্লাহ। বাবা কথা যেন আল্লাহ বিপলে না যায় আল্লাহ, আমার ফুরির করে একটা ফুহা হয় আল্লাহ। ভাই বন্ধুরা আসুন কো করো পকি বেটা লাগরা বেটা রে দিবানে একটু সাইজো আসুন কো কেউ কি করে এ হকি ওই দে ওই দে ওই দে। আম্মাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি হাসাও তো হকিনি, তোমার পা কি হইছে? ইয়া আল্লাহ আম্মাজি একটা কারি প্রশ্ন করো তা হাজারের পকি আখাও দুর্ঘটনা একটু বলি তো গাড়ি পিছে দিকে আমার গেছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বল স্যার ইউ কিতা কনকুশর বাচ্চা নি আম্মাজি? না না, এগো ছাগল। ও ইউ কিতা কইলা? ফাটা ফাটা। ফাটা তো পয়সার মাল জিনিস মাইজি ওই ওই পয়সার মাল এ ও মাইজি পিকানো নানি কিতা নো? ইয়া আল্লাহ তো চাউল ডাইল টাকা পয়সা আর ও চাউল মানছে দে টাকা পয়সা আস মুরুগু কেউ কেউ দে কোনো সময় কোনো টাইমে দে আল্লাহ। ওটা ছাগল গরু এটা নো নানি? ইয়া আল্লাহ এটা মানছে দেয়নি আর বছর মাঝে মধ্যে একজন দুইজনে সিটা বিটা দে। আমি দিমু রে বা, আমার লাগি দোয়া করতে হইব। কোনটা দিবা? আমার বাড়িতে একটা ফুয়া হইতো, ফুয়া সন্তান হইতো। কিতা ওগু দিবা? ওই বা ওগু তোমারে দিমু, তুমি নিবাইনি। ইয়া আল্লাহ মাইজি যে কিতা কয়নি মুনি মানি। আচ্ছা মাইজি এগু তো দিলা কোন উদ্দেশ্যে? কিতা কিতা দোয়া করতাম গো? ও বাড়িতে গো ছেলে সন্তান হইতো। ছেলে সন্তানের ও আশা ওই ওই ওগু তাও ফাটা ওই মাইজি একটা দোয়া করি নকো। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আমি একটা ফকির মানুষ তবে জোয়ান কারণ টইল গিয়া আমি অচল, আমার একটা অঙ্গ ডান ফাও না আমার ডান ফাও ওকে যো রব্বুল আলামিন আমার রাত আপনি খালি করে দিন না জানো। এই বাড়িতে তার ছেলে সন্তান নাই, এটা ছেলে সন্তান হইতো। আল্লাহ মাইজির গর্ভত এগু ছেলে সন্তান হইতো দিও। দূর বেটা, এটা কিতা উল্টা বেটা দোয়া করছ বেটা? আপনার কইলা ছেলে সন্তান হইতো? ছেলে সন্তান আমার লাগি কইছিনি বেটা। আমার তো সাই চুল পাকি গেছে, জামাইও নাই। আমার ফুরির লাগি, আমার ফুরির ঘর ছেলে সন্তান হইতো। ওখান দোয়া কর। ও আল্লাহ তান ফুরির করো ফুরি নানি ওই ওই ফুরির করো একটা ছেলে সন্তান আপনার দিও রব্বুল আলামিন আমিন। বিসমিল্লাহ বালা করে ধরিস। দেখি মাঝি। আচ্ছা যাবি দোয়া করিস তো বালা করে গিয়া। আচ্ছা আল্লাহ যে আশা দিছি ও আশা খানটা তুমি পূরণ করিও রে আল্লাহ। এই 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 বাবা বাবা ইগো কইবি তো কাকি কাকে কইবি তো? ইয়া মাহবুদ আপনারে সালাম করে বিপদ করলাম না। সুরর সুর কুনানরি গো আমার কিটা? খুশি সুর কারে বললা? খবরদার এই খবরদার খবরদার ফকির হইতাম পারি লেংড় হইতাম পারি সুর হইবা না। তুই কোথায় লই যা একদম দইরে না একদম মহিলাই দিছুন। মহিলা হয় হয় আল্লাহর রাস্তে জানার কথা জানবো না হয় অন সাড়ি গো কিনা সম্ভব না। আপনি তো পয়সা পেলা মানুষ নাই, ফকির এসে মানুষের দান করছে আর আপনি জুড়ে নিতা গিটা হয়তো লাগান আর দেখতে তো আপনার লাগে ডরাইও না। আমি আছি তো ও 10 নে গিলা স্যার লোকালোক মালিক চিনি লিছে আর দেখতে তো লাগে আপনার মুচু আটা হয়তো লাগান। কিটা গাহ চল হান লাগে চুরি করি এনে ছাড়ো না আরে
আপনি স্যার আমার ভিতরে তাপ মারো না রে। আল্লাহ তো আল্লাহ ওগু স্যার ওহন ফালে লাতিয়ে দিই লাত মারি দুকা দুইটা লাত মারি দুকা বকরিটা দেন না তখন তখন আমার ইয়ালা বুঝলাম আমরা মানুষ নাই বুঝলাম আমার ছাগল চুরি করে নিয়ে যায় আবার মারবে মারো ভাই সাহেব আগে বুঝো গাড়ি যে মারিতা এত মানুষের মারা তো সহজ কিতা 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 বিষয় এত মহিলা আমার ঔষধটা দিছিল আমি ফকির। মহিলা আবার কি কই আমার ছাগল ও ভাই সাহেব মহিলা আপনার মা না আপনার হরি লাগানো লাগবে বই তো নাই তাই না আমার দিছিল কোন রাতে গেছে ও ভিতরে ও দুতলা বাড়ি থেকে নি দুতলা নিচতলা নিচে তাই না দিছিল আমারে দুতলাতে আমি দিতাম কোন রে ভাই সাহেব ও কাশেম ভাই তে তো মনে হয় এটা আপনার হরিয়ে দিছেন তান রে আরে দেখ বেশি মাত্র আমার সকল ছাগল আমার হরিয়ে দিলেই বাকিলাম ওবা দিতাও তো পারোই আনলে তারও তো বড় সাহস হয়ে গেছে নি আমরা গাঁওতে দিনসবরে চুরি করে দিত যে ভাই সাহেব আপনি ঠিক কথা কইছেন রে ভাই সাহেব ওই সাহেব বাসায় হালকা পাতলা বাট পার হইতাম পারি ওই সাহেব শুন না জীবনে করছি না কিটা কিটা হইলে হালকা পাতলা বাটপার হইতে এর শুন না ওই সাহেব বাট ফাটা স্যার মনে আমি আমারে কইছি এটা আপনারা সে চলবে না আপনারা তো কইছি না ওই সাহেব কইছি নি ভাই ছোট ভাই বাদ দিল আপনার হরিও তো দিতে পারো দিতে পারব না দিছুন তো ফকির মানুষ তার লগে লাগিয়ে লাভ নাই। একেবারে হাসা করে কসাই ও আল্লাহ উপরে বয়স্ক একজন মহিলা আইন দিছেন নিতরে জয় দিয়া কিতা কইছেন টাইম দিয়া কইছেন টান ফুডির গড় ছেলে সন্তান হইতো আল্লাহর কাছে দোয়া করতাম বুঝছেন ভাই সাহেব ফকিরের দোয়া তো আর লেংরার দোয়া খামো লাগনা নি এর লাগে কইছেন ভদ্র মহিলা আর কিছু নাই কেন বেটা ছাড়া আচ্ছা ঠিক আছে যা তুই যা পিছু আমাদের জাগি। না বা তে ঘটনা ঠিক আছে জয় তার লগে লাগিয়ে লাভ নাই কোন আমার দিছো এখান ঠিক আছে ঠিক আছে না ছাগল না জাগি তুই যা আচ্ছা কি কিনে লিবেন এটা খাই লোকা এগু 4.5 টাকা খাই লোকা দিলি মশলা আমার ছাগল ভুল করে দিলি মাইর খাইবার জাগি। আর মার খাইবার আরে করিস না বাড়ি তুই ও শেষ নেই আরে নজরুল ভাই ও ভাই এসো তো ভাই ও শেষ নেই সাহেব ও মুরব্বি ও শেষ নেই সাহেব ও মুচুয়া ভাই সাহেব আল্লাহ টাটা বালাইবা আল্লাহ বজে সময় মারি গেলা এ গাও ফুয়াই লাভ মারি গেলা বে আল্লাহ তুমি এ ফুয়া যাই রে নি যাও বাইকটা না নিয়া দূর আল্লাহর করো আল্লাহ দূর উঙ্গা নিবা বিলাই আল্লাহ টাটা বালাইবা তোমরা বুঝছো নি তুই চালেংটা টাটা না লই যাইবা আল্লাহ ভাই আল্লাহ তা টাটা বালাইছো না নি গা সীমা উঙ্গা মাইলে দৌড়া দেখবে আল্লাহ তোরে কিটা করেন তোর বাড়ির মানুষে দিছে আমি কিটা আনছিলাম তার বাড়ির মানুষে দিছে আবার আমার নিশত কি আছেন বাবা ভাই নাকি আমারে মারা তো হয় কিটা আল্লাহ টাটা বালাইবো মুল্লা বেটারে মার আবার আমার দিকে লেঙ্গ রয়ে গেছিস মানে বাটফারি সকল জায়গাত না বলি গো জানলা কথা তুমি আগুনটা দিও না খালে খাইলি এই গাউর মাঝে নালত পড়ুক প্রত্যেকটা মানুষের নালত পড়ুক এরা বদনো নালত পড়ুক আল্লাহ নালক দো টাটা বালক ও রব্বুল হুসাইন আলামিন মাত আমার গাঁর মানুষ তোর কিতা করছে ফিরিস্তা তোর গাউর আজকে বল এই কুদাস কিতা লাগে বাসা খারাপ ফরস কিতা লাগে হে বুলি গেছস নি রে হে তুই যে ফকির খাল লগে কিতা মাত্রে আল্লাহ গোবন বলছি না বলতাম কিতা লাগি তুমি কিতা মারতে না কিতা ফকিরে মারি দাও ফকিরে মারতে তো সবাই আরাম পাও ওনা আনা কামে তোমার মারতাম কিতা লাগে আচ্ছা কোসন কিতা হইছে কিতা লাগে আমার গাঁর মানুষ রে গালাগালি করে তোমারে হইয়া কি তুই তো গোবন তুমি তো সকলটা তাই টেপ দাও আর ইয়ো মাত মাতো ব্যবহার হইছে ওই এলাকার একটা মহিলা বুঝছো না আমার একটা ছাগল দিছো আল্লাহর রাস্তা দিছো আমি ফকির মানুষ আমি এগুলো নিছি আর মুচুয়া গোয়া তো আমার ফিটা আরম্ভ করলো আমি বলে গুলো চুরি করে দিছি বলে আমরা গাঁর তার জোয়ান কত মাটি লাগবো তো মুখ আল্লাহ তোমার জামাই নেই আমি এই কোন বেটারে আমার জামাই বানাইবা তো বুঝি ঠিক গুলো তুমি ফ্যাট চলে উঠো আমার গাঁর মানুষ আমি ফেত করে উঠমু না নি হে ইলাকার মানুষ মানুষ অভিশাপ দেইনি হে বালা মানুষ আমার যে মানলো আমি তো মানুষ আমি তো মানুষের কব মুসুল মুচুয়া তো কাশিম ভাইয়ের কথা কই রে কাশিম ভাই না রহিম ভাই কোন ভাই আমি কইতে পারতাম না তবে আমারে মারছে এটা ঠিক আছে ওইসে রে বারবো দৌদা দিও না তানোর মাথা এমনিও গরম আর তুমি ভিক্ষা করতে যদি চাও না নি তানোর বাড়ি মুখ আর জীবনেও যাইও না তার বাড়ি খান থেকে কি তুইব আশ্চর্যজনক মনে ও নি হে তার বাড়ি খান থেকে বটার নাকি আমার একটা শট মারি ফেলাই দিব হে মুচুয়া এই কইলাম না কে গাইলি তাই না তোমার সেদে ধরে মাই গাইছি আমি আমার বদন মারছে আমরা আমি পাইছি আপনাকে মুখ বড়িয়া আমরা গাঁর মানুষ ওখানে একজন মানুষ যদি তুমি রানাটিয়াটি বদনা না আমি মানুষ না মনুষ্যত্ব ভিতরে নাই আমার কিলা মারলো আমি কইলাম তার মারে না তার না হরি হইতে পারে মনে হয় আমি কইলাম নি বকরিয়া নিয়ে তোমারে পাটফার ফকির কি লম্বা লম্বা পাটফারি করিয়া তো বিক করস করস আবার আমার গাঁর মানুষ ঠিক আছে গোবন তুমি তো বারবার বলতো কোন উপাও দি আর ঠিক আছে না তো সি 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 কই যাই বাবা
এখানে আমার জামাইরে দেখি কি তা করতে আসুন মাইলে মুরে লাগে কান দেখি আমার জামাই দেখতে আমার এলাকার তোমারও বড় এই কি তা কইছ এই বাবা ইয়াল্লা মালিক রাইতই গেল গিয়া সারাদিন তাকে বাড়ছাইলাম একটা হকির আইলো না ওখানে এগুলো তো মানি লিছি এগুলো তো গরু নিয়ে রাখা যাইতো নাই আজকে যে সাল্লা খানক রাইতইলো হকিরের কাছে এগু গোসাই তৈব আজকে হকির হল কিতা মরি গেলানি এগুতাও আই না তো বাড়ির সামনে উপাইয়া হকির পাওয়া যাইতো না একটু সামনে গিয়া দেখি আটিয়া পাইনি ও মারে ও হকির ওনো খারাপ তাহলে গো বাজি ইয়াল্লা রে বা আমি তোমার উঠে গেলাম তুমি হো মহিলা নানি একদিন আমার ছাগল দিছিলা ওরে বাবা তোমার যে ভাগ্য বলা জানো নি আমি যেতাও না নি সদগা মানি সব তোমার ভাগ্য পড়ে যায় ইগো তোমার ভাগ্য তবা কেন বা মাই গো মাফ চাই দোয়া চাই গো মাই কেনের ফুট এক বকরি দিয়া গো এগু ফাটা আছিলে ফাটা ওই ফাটা আছিল তো ফাটা দিয়া তোমার ফুটাইলে ঘুরে পরে ফাটাইছো ফাটাই আমার শেষ হইলিছো ফুটাই ওই আমি আবার ফুটাল কোন ফাটা মুচুয়া ফুটাইল না রে বাবা আমি তো ফাটাইছি না মা তো মাতিও না আমার মাইর মারিয়া 4-5 গুল সহ মারিয়া হে লইয়া গেছে হগু আমি জানি না রে বাবা কি তার লাগে তোমার খেয়ে মারি ধন্যবাদ দেখো না না রে বাবা রাইতে গেছে না খবরদার মহিলা চারো আমি ফকির হইলেও তো ফকির নাই অন্তত কে মুরগি একটা লাগি তোমার কাছে আমি আকুতি মিনতি করবো আর তুমি দিবাই জুড়ে আর আমি নিমুগি এদিকটা আছিল বকরি হয়তো 4,000 টাকা দিয়া বেচলাম নে এরে হকি তার মানে তুমি নিতাই না 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 কোনো সময় নাই গো মাই আস্তে গোলালাম আমার তো ওখান যদি তুমি এগুলো নেও না তা আমি এখন গাঁর মানুষরে ডাক দিমু ডাক দিয়া কইমু তুমি আমার বাড়িতে কি মুরগি চুরি করে লই আইছো আমি ফটো তোমার পাই আটকাইছি তো আস্তকবান নজুলে ইতা কিতা মাত মাতো গো তুমি তোমার মুরগি তোমার হাতে এখন রইল আমি আটকাম তার আনলাম না এখনো আমি কইমু তোমার থেকে আমি দশটা করে আনছি বাবা রে ওইটা কিতা ওই তো দেখি জলের মাঝে কুমির আর ডাঙ্গার মাঝে দেখারাম মুরগি তোলো বাঘ মুরগি আর তোলো শুনা মাই মুরগি তো খাওয়া ধরো তোমার 100 টাকা খাইলে ও বাবা গাঁর মানুষ নিতাই না নিতাই না না জি যাও যাও আচ্ছা, যাও আচ্ছা। কি যাও কি বাবাজি হ্যাঁ দামানুমান করে বা সামনে না তো না 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 আমার মুচুয়া জামান নাই। মুচুয়া মুচুয়া না আমার জামান নাই তুমি দোয়া করলে না দোয়া খাই করতো ও আচ্ছা নিতান্তা করমুনে দোয়া নিতান্তা করমুনে তুমি যাও আমি তাজুদের নামাজ পড়া করমুনে আল্লাহ আপনার করো দিত না, না, আপনার না, পেটেও না, দিত না, আপনার ফুয়ার বউর পেটেও দিত ফুডিন এই এই অকিরের বাচ্চা কিতা উল্টো পাল্টা দোয়া করলো ভুল দোয়া করছস বে ভুল কিতা মাজি কিতা উল্টো পাল্টা দোয়া করছস আমার ঘরে কিতা হইতো কর না না ওই তো জন ভালো মতো আপনার আমার ফুরির ঘরে ফুয়া হইতো ওখান দোয়া করতে বেটা আচ্ছা আপনার ফুরির করে ফুই তো ও। আপনার করে আল্লাহ একটা ফুরির লোক বোনাস জি আমার ঘরে কথা কস কেন বে আমার ফুরির ঘরে ফুয়া হইতো ওখান খবে দোয়া তো ফুরির করে ফুই তো ও জানে বাবা আপনার করে হইতো আপনার করে হইতো ওই তো ভালো হইতো ওই তো ভালো হইতো আল্লাহ রে বা আল্লাহ মুরগি এগু দেওয়া লাগলাম নি আর তিন বিপদ আনলাম না কিতা কিতা যে উল্টা পাল্টা দোয়া করলো আমার বেটির জামাই নাই জামাই সারা যদি বাচ্চা খাচ্ছে আমার হতো আমি মান সম্মান দেখাইতাম ফার্মুনি এলাকার হারাম দাদার গোড়া হারাম দাদা কিতা দোয়া করলো ঠিক আছে তুমি সংসার মাঝে একটু অশান্তি সৃষ্টি করছো তুমি কি চাচ্ছ এটা তুমি খানিতে কুটিয়ে গেলে কি দাদা আমার আম্মা অত শোক করি নিজের হাতে টাইম রাঁধছুন অত টাইপের খানি রাঁধছুন আর তুমি কি খানি ফালাইয়া যেমনি খালি আম্মার টেবুল আইলা তুমি খানি ফালাইয়া উঠি আইলা এটা কোন ধরনের ভদ্রতা এটা তো তুমি বেয়াদবি করলে আম্মা লগে কিতা বেয়াদবি বেয়াদবি কিতা আমি তার লগে খাইতাম না আমি আর লাগি উঠি আইছি সুজা হিসাব এখানে তাই তোমার দুশ্মন নেই তাই তোমার দুশ্মন নেই যে তুমি তোমার দুশ্মনের লগে একটা বেলা বিয়ে খাইতে হয় না তাই তোমার হরি তাই তোমার মার সমান এটা খেনে করাই তুমি আমার কিচ্ছু হরার নাই আমার কিচ্ছু হরার নাই আমি খাইতাম না তার লগে লাগি উঠি তোমার কোনো আইডিয়া আছে আমার মা কতক্ষণ কষ্ট পাইছো আর আমি কতক্ষণ কষ্ট পাইছি তোমার তুমি আইডিয়া আছে কেনে কষ্ট পাইতা কোন কারণে তুমি কষ্ট পাইতা তোমার শুনো। কাই লাইছে মারছে কোনো কথা ফেসানির কোনো দরকার নেই আমি তোমারে আবারও মনে করি দিলাম যদি ফুড়ি হয় আমি কিন্তু
টোটালি কোনো ছাড় দিতাম না, কথাটা মনে রাখি। তুমি কিতা বারবার আমার ব্ল্যাকমেল করাই না কিতা না। ওখান কইয়া না সার দিতে না মানে কিতা আমার গোলাপ টিপ আমার মারিলি পাইনি আমার তুমি না, আমি মারতাম না। তে কিতা করবা তুমি আমি ফুলি চাই না, সোজা হিসাব। ও খালি একটাও পাইছো ফুরি চাই না ফুরি চাই না ফুরি চাই না এরে শুনো চাইন ফুরি যদি আল্লাহ দুনিয়াত দিলাই না আমার দুষ্টা কিতা আমি কিতা ফুরি তৈরি করি আনরাম নি তোমার দোষ হইল তোমার বংশর দোষ। তোমার বংশত খালি ফড়িন জন্ম নেয়, কোনো ফয়েন জন্ম নেয় না, ওটাও তোমার দোষ। এটা কিতা উল্টা পাল্টা মাথা মাত্রা তুমি খোঁচাইন হ্যাঁ এরে রাগুসা ফারে না রাগুসা হারাম আও একলকে বইয়া ভাত খাইলিবা আম্মাও খুশি হয়ে যাবা তুমিও খুশি থাকবে আও এটা করো খানি ফারে নি খোঁচাইন মিলেমিশে তা কত বালা কত সুন্দরও লাগে দেখতে আমার আও। কষ্টটা তো কেউ দেখে না। দেখো আমি আবারও তোমার মনে করে দিলাম যে যদি ফুড়ি হয় আমি কিন্তু কোনো অবস্থাতে মনে আনতাম না, কথাটা মনে রাখবে। আমি তোমারও ছাড়তাম না, তোমার মারেও ছাড়তাম না, আমি ফুড়ি চাই না। ইয়া আল্লাহ ওইসে তুমি আর সিলাইও না তোমার এটা আমার এটা ভালো লাগে না বুঝছো নি এটা বন্ধ করো কিতা শুরু করছো তুমি আচ্ছা রাখো আমি শিখে এলাম মারে আম্মা ও আম্মা কিতা বেটি ওই আসাই কি তৈছে তুমি কিতা চাইরা আমি সুখে শান্তিতে সংসার করতে তুমি এটা চাইরা আনি ও তুই কোন মাত মাতস গহি তোর সুখের লাগি আমি কিতা না করলাম তুমি আমার সুখের লাগে কিতা না করা কিতা কররা তুমি আমার আর করতে কররা কিতা কররা? বালা করা দিয়ে আমার খারাপ কররা কিতা করতে করছিস আমার জামাই তো শকর বকরি তুমি কিতা করছো কিতা করছো তুমি বলে কোন ফকিরে দান করলি দান করলি যে ঘুমাই কেন দান করছো তুমি তাদের জিজ্ঞাসো তুমি তাদের জিজ্ঞাসো বা আমার জিজ্ঞাসো তুমি শুনি আমি বকরিকে দান করলাম ও কারণে বা ও কারণে কিতা কি নাম কিছু কমে যায় তোর বেটি কিতা লাগি জিকাইতা ওই বেটি দরবেশ বাবা খুরসুই না নি যেতাও দিই না নি দেখা দিতাম ও ফাটা দিতাম মুরগা দিতাম দিলে না নি তোর বড় ফইব আম্মা তুমি তো কিতা মাতো তুমি তার মতো শকর বকরি তুমি যেন দিলাইলা ফকির বেটারে তাই যখন ফকির বেটারে মারিয়া গুলিয়ে চুন আবার ইয়াল্লাহ এ কিতা খোঁজ বেটি বেটা মারিয়া লই চল জিও তো কিতা করতে হলো শকর বকরি ও কি তুইব ইয়াল্লাহ আমি সদ্গা করলাম সদ্গাটা তোর হইল তুমি খারে জিকে সদ্গা করলিছো খার মাল খারে তুমি দিলাইছো না জিকে তো ওই বনে কোন আমি বুঝি না এমনিও তাই তোমার দেখা পারো না তোমার কথাবার্তা তাই সহ্য না তোমার চলাফেরা তাই সহ্য না তাই কোনটা তোমার দেখা পারো না এর মধ্যে তুমি তো আন্দু খান আল্লাহ কিতা আমার লাগি করছিস নি তুই তো বেটা লাগি করছিস আর তোর লাগি করছিস তুই লাগি বলা করা তুই হিন্দু না বুঝো তুমি তা বালাই করা দরকারটা কি আমার কতই লোক খান তুমি বেশি মাথা যাও না বেশি ইয়ে করা যাও দিতা লাগে এখন যে তাই তোমার লগে রাখছ সবাই তা আমার দেখতে ভালো লাগবে না আমার মারে আমার সামনে আমার জামাই গা লাগে বলি আর কুদাকুদি বলি করিলে করিলা তুই কোন দামাতিস না ঘুমাই বেটা তো এমনিও আটফা কর আমি দেখান করা করবো ঘুমাই তুমি কি যা করবা করবো তোর খাওয়া খাই সময় আল্লাহ ঘুমাই আমার এক বিপদ ফালাইছো না আমি আছি আমার জামাই লইয়া সমস্যার মাঝে এখন তুমি দিলে আমার আরেক জ্বালা বুঝছো নি আচ্ছা আমি খুব না, আমি আচ্ছা। লেখা কই যাইতাম আমি কিটা শুরু করব তুমি সোজা কত হইল কি আমি আগেও কইছি যে যদি পুরি প্রমাণ হয় তাইলে আমি কোনো ছাড় দিতাম না আমার বাড়িতে যাও। তোমার বাচ্চা হইলো তোমার বাচ্চা আমি এটা মানি না। আমি আগেও কইছি যে যদি ফুড়ি হয় আমি ইনো ছাড় দিতাম না। যাও ঘুমাই, তুমি তোমার ফুড়িরে লই আমার যাও, আমি ঘুমাই নিয়ে এটা কিতা মাথা তোমার বেটা হুন্ডাই নিগো তোমার সাথে করে বাইরে মাথে আল্ট্রাসোনোগ্রাফ করাইয়া বেটা হুনছন আমার ফুরি করে আমার ফুরি হইবো এর লাগি বেটা আমার লগে আমার ফুরি লগে যেটা ইচ্ছা তবে বর কররা বুঝছন ও রাইট খাল আমরা কই দিতাম কোথায় বাইসা এটা কিতা আলো শুরু করলা কইছেন ফোক আর ফুরিয়ক সব তাল্লা রাতো ও এখান বুঝাও সাইন করে তুমি নয় ইয়া উস্তাদি করতাই মোর বিয়ানা করতাই খেয়ে কইছি। আমি যাও কইছি আমি আনছি আমি কিতা গাঁর মানুষ ডাক দিতাম না কিতা আনো স্যার এটা কি কে স্যারে আনো, আমার কোনো অসুবিধা এনে নেই। রাইট খালিতে কিটা শুরু করছো মানুষ উঠলে তো আশা আশা করব আমি আগে থেকে হইয়া রাখছি, বহুত আগে থেকে হইয়া রাখছি যে আমি ঘুমা নিয়ে নিতাম না ফুড়ি দিলে। তোমার তানোর বংশগত বেমার এটা আমি কোথায় মানে কিন্তু আমরা রাত নিতে তো আল্লাহ দিরা ওই ওই বাইসা একটু বুঝার চেষ্টা করো তোমার ফুরি হইব করি তুমি অবহেলা করা ইখান বুঝো না কেন ফুরি হইলো আল্লাহর রহমত এরে হুন রানী তুমি যেটা হালত শুরু করছো নানি আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবা এটা করা ঠিক নাই রে গো এটা তো আমরা রাত কোনটা না সব আল্লাহর রাত আল্লাহর যেটা ইচ্ছর আল্লাহ ওটাও দিরা আর তুমি যে ফুরিনতে রত নিন্দিরা ফুরিনতে কিতা না করি তুমি কৌসাইন লেখাপড়া করিয়া ফুরিন ডক্টরর ব্যারিস্টারর জজর পুলিশর আর্মির রেবর দেশ পর্যন্ত ফুরিনতে চালার কিতা না করে ফুরিনতে কোন দিক দিয়ে ফুরিন পিছিয়ে আছে তুমি আমার কৌসাইন তুমি সেটা ফুরিনতে রত অবহেলা করো এটা ঠিক না তো বাবারে একটা কথা শুনো তুমি যে খালি ফুয়া ফুয়া কররা ফুরিরে যে তো অবহেলা কররা
ফুয়া বুড়ো ইয়া বিয়া শাদি করিয়া দেখছনি মা বাপা কোনো কদর করেনি মা বাপরে বুড়া বয়সে রাস্তাত ফালাই দে বৃদ্ধাশ্রমে রাস্তাত ফালাই নিয়ে দিলে বৃদ্ধাশ্রম দিলাই হাই যদি তোমার ফুরি হয়তো তোমার ফুরি তো তোমার নিয়ে কোনো সুবিধা করতো না ফুরিনতে তো সবসময় মা বাপরে মায়া করে রে বাবা ফুয়াইতে আগে মা বাপরে ভুলে যা ফুরিনতে কোনো সময় ভুলে না ফুরিনতে মা বাপরে ফালায় না বাইসা কন্যা সন্তান হইল আল্লাহর রহমত আল্লাহ তার বান্দার উপরে খুশি হইয়া কন্যা সন্তান দান করে বাপর করে একটা ফুরি মেহমান হিসাবে তুমি দেখো সান আল্লাহ তোমার উপরে কতটুকু সন্তুষ্ট এখন আল্লাহ তোমার খুশি হইয়া ফুরি দিলা এখন যদি তুমি লাগান অবহেলা করো তো আল্লাহ নারাজ হয়ে যাবে তুমি আল্লাহ না দেওয়া মানে তো তুমি বুঝরায় জীবনেও তুমি সুখের সাথে থাকতে পারছো ওই ও। আর দেখো এখন তোমার ফুরি হইল বাদের বার তো তোমার ফুয়াও উঠতে পারে হয় এটা চিন্তা করো না আমি আমি আসলে আসলে আমি ভুল করলাম, আমি বুঝলাম। আমি তো ফুড়ি অপছন্দ করি না, কিন্তু কিন্তু আমার ভিতরে একটা ডর, আমার ভিতরে একটা ডর। কারণ হইল কি, আমি যদি কন্টিনিউ ফুড়িও হইতো তাকে আমি তো জীবনে ফুয়ার মুখ দেখতাম না। আমি আমি জানি ফুড়ি আল্লাহর নিয়ামতিকে আমি ভালো করে বুঝি। বুঝিয়ে খেলে এটা করে হোসাই বুঝে তোমার তার বংশগত একটা প্রবলেম, খালি ফুড়ি হয় ফুয়া হয় না। তোমার মেন্টালিটি চেঞ্জ করো, এটা কোনো বংশগত বেমার না, এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ খুশি হইয়া ফুরিন দেন। ওই পয়সা মন মানসিকতা না নি চেঞ্জ করো। তুমি একজন সচেতন মানুষ হইয়া এটা কুসংস্কারে যদি বিশ্বাস করিয়া বই থাকো তে আমরা কই যেতাম কৌসান। হ্যাঁ, আর একটা কথা চিন্তা করিয়া দেখো, এখন আল্লাহ খুশি হইয়া তোমার ফুরি দিরা, বাদের বার তো তোমার ফুয়া হইতে আমি আমি আসলে ভুল করছি। ভুল করলাই না কিলাম কৌসান। আর বংশ খালি আমার বংশর খালি দোষ নেই, এখানে তোমরা তাই খালি মা ওই বানি বাচ্চার মা, তুমিও তো বাচ্চার বাপ হইতা, কারণ দুটা বংশ তো জড়িত। ঠিকই বলছো। আসলে আসলে দেখো, আমি ফুড়ি চাই না, আমি ফুয়া চাই। ফুড়ি হইলে আমি কোনো সাথে মানিয়ে আনতাম না। একটা মানুষ আমাদের বালা করে বুঝেইয়া হয়েছে না, আমাদের খালি মানে কিতা হইতাম আমি এই কথা শুনি আমাদের খালি দূরে দূরে আছে, কেউ বুঝেইয়া কিছু হয়েছে না। না ঠিক আছে, আসলে ভুলটা আমার। যেদিন থেকে মঞ্চ তুমি আমি ফুরির মা হইমু, ওদিন থেকে তুমি আমার কত অবহেলা করছো। এই অবস্থার মাঝে মিলে কিলা সহ্য করতাম না, একটুকু মায়া করছো না, খালি অবহেলা করছো আমার। তুমি দুঃখ হয় না, তুমি দুঃখ হয় না। আমার ভুল হয়েছে, আমি আমি সরি। আমি আর কোনো দিন তোমার এই কথা হইতাম না। হ্যাঁ, আমি এখন ফুড়ি চাই, আমি এখন ফুড়ি চাই। আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়ে গেছি তুমি যে তোমার ভুল বুঝতে পারছো। তুমি আমার মাফ করছো তো? কি তাবো, তুমি জামাই আমার কাছে মাপ চাইতে না। আমি তো খুব খুশি হয়েছি তুমি যে তোমার ভুল বুঝতে পারছো। আমার আর মনে কোনো দুঃখ কষ্ট নাই। আম্মা বহুত বহুত বেয়াদবি করছে, মাফ করে দিবা। না আমি আসলে বুঝছি না, না বুঝি আর সবরে কষ্ট দিচ্ছি। আমার বউটারে আমি আচ্ছা ভাই সাহেব, এখন তো বুঝছো যে তুমি ভুল করছো। এখন কৌসান তোমার ফুরির নাম কি তা রাখতা? আগে তুই নেতা হোক তো আমরা নাম ঠিক করবো, কিতা করবো। তাহলে আমি না বুঝি বহুত গুণা করছি। আল্লাহ তুমি আমার নিয়ামত দিবে, তুমি আমার নিয়ামত দিলে, কিন্তু আমি উল্টা পাল্টা করছি। আল্লাহ আমার সুন্দরভাবে চলার তৌফিক দান করো।